দরজা খুলে শাওন রুমে ঢুকতেই নীলার ভয় লাগতে শুরু হলো। লাগাটাই স্বাভাবিক, কারণ কয়েকদিন আগেই নীলার বান্ধবীর ফুলশয্যার গল্প শুনেছিল। ওর বিয়ে মাত্র 10 দিন আগে হয়েছে। ওর বয়স 15 বছর। নীলার চেয়ে ও 1 বছরের ছোট। ওর নাম তমা। তমা বলেছিল ফুলশয্যার রাতে নাকি ওর হাজবেন্ড ওকে মেরেছিল। কারণটা অনেক আজীব। ওর হাজবেন্ড নাকি ওর শাড়ি খুলে দিতে চেয়েছিল, তখনও বাধা দিয়েছিল। আর নাকি তমার সাথে অনেক বাজে কাজ করেছে ওর ওই হাজবেন্ড, যেটাও বলতেই চাইল না। কিন্তু কি বাজে কাজ অত শত জানি না। কিন্তু শাওন তাকে নীলাকে মারবে? উনি তো ভালো ছেলে। হঠাৎ দরজা বন্ধ করার শব্দে নীলার ঘোর কাটলো। শাওন তাকে দেখে স্বাভাবিক মনে হলো না, যদিও ঘরের ঝাপসা আলোতে কিছুই বুঝতে পারছিল না। উনি কি অসুস্থ? উনি এমনিও অনেক দেরি করে তারপর এসেছেন। এত সময় নীলার 2 ঘন্টা ঘুম হতো, এখন 12টা বাজে। 10টার সময় নীলাকে শাওনের মা মানে নীলার শাশুড়ি নীলাকে সাজিয়ে বসিয়ে দিয়ে গেছে। শাওনের কাজিন ভাইদের সব বউগুলো আমাকে বলে গেছে যে ঘুমিয়ে পড়ো না, শাওনের জন্য অপেক্ষা করবা। নীলা শুধু মাথা নাড়ছিল। বাড়ির বড়রা অর্থাৎ শাওনের কাকিমা, পিসিমণি আর কে কে যেন বলল, স্বামী মানে তো শাওন দাদা, কিন্তু আমার কাছে কি চাইবে? নীলা উল্টো প্রশ্ন করল, কি চাইবে উনি? আমার কাছে তো কিছুই নেই। ঘরের সব মেয়েরা জোরে হেসে উঠল। শাওনের পিসিমণি হাসতে হাসতে বললেন, বৌদি এ তো পুরা বাচ্চাদের মতো কথা বলছে। শাওনের মা নীলার দিকে শক্ত মুখ করে তাকিয়ে আছে। গ্রামের মেয়েরা একটু কম বোঝে মেবি, বলে হেসে দিল শাওনের এক কাজিন। আজই সব বুঝে যাবে। যাই হোক, সবাই বের হও এখন, শাওনকে পাঠাই। সবাই মুচকি হাসছিল। নীলাও বুঝতেছিল না কি হচ্ছে তার সাথে। সবাই যাবার সময় ঘর অন্ধকার করে দিয়ে গিয়েছে। অন্ধকার নীলার ভালো লাগে না, তাও বসে আছে। মরিচপাতিগুলোর হালকা আলো ভালোই লাগছে। যাই হোক, বর্তমান সময়ে আসা যাক। আমি খাট থেকে নেমে ওনার কাছে গেলাম। শাওনদা দরজায় হেলান দিয়ে দাঁড়িয়েছিল। আমি জিজ্ঞেস করলাম, আপনি কি ঠিক আছেন নাকি অসুস্থ? উনি নীলার দিকে নরম চোখে তাকালেন, কিন্তু কোনো উত্তর দিলেন না। নীলা আবার বলল, কাউকে ডেকে আনবো? এই কথা বলে কোনো উত্তরের অপেক্ষা না করে নীলা দরজা খুলতে গেল। তখন উনি হঠাৎ নীলার হাত ধরলেন। নীলা ভয় পেয়ে গেল। নীলা শুনল উনি বললেন, ডোন্ট গো, স্টে উইথ মি। নীলা দ্বিধায় পড়ে বলল, আচ্ছা। কিন্তু শাওনদা নীলার হাত ধরে দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে রইল। নীলা কি করবে বুঝতেছে না। এইভাবে কি সারা রাত দাঁড়িয়ে থাকবে? নীলাই কয়েক মিনিট পর হাতটা ছাড়িয়ে নিয়ে বিছানার দিকে যেতে লাগলো। তখন শাওন বলল, সব তোমার নাটক ছিল, সব মিথ্যা ছিল। নীলা ঘুরে তাকালো, কারণ শাওনদা কি বলেছে কিছুই বুঝছিল না। উনি কি মদ খেয়েছেন? এই জন্যই কি 2 ঘন্টা দেরি করে এসেছেন? উনি আস্তে করে কার একটা নাম বললেন, কিন্তু নীলা ঠিক শুনতে পেল না। তারপর উনি নীলার দিকে এগুতে লাগলেন। নীলা কি করবে বুঝতে পারছিল না। কিছু বুঝে ওঠার আগেই শাওনদা নীলাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিল। নীলা বলল, কি করছেন আপনি? শাওন নীলার 2 হাত বিছানার সাথে চেপে ধরছে। ছাড়ুন, আমার লাগছে, ব্যথা পাচ্ছি। শাওন নীলার 2 হাত ওর এক হাতের মুঠোতে ধরল, আর অন্য হাত দিয়ে নীলার শাড়ির আঁচল বুক থেকে সরিয়ে দিল। সবকিছু এত আচমকা হচ্ছে যে নীলা কেঁদে দিল। প্লিজ ছাড়ুন আমাকে, কি করেছি আমি? শাওন নীলার কোমরে হাত দিল। নীলার সারা শরীর শিউরে উঠল। নীলা কাঁদতে কাঁদতে বলল, আপনি খুব খারাপ, ছাড়ুন আমাকে, লাগছে আমার। শাওন নীলার 2 হাত ছেড়ে দিল। সাথে সাথে নীলা ওকে ধাক্কা দিয়ে সরিয়ে দেবার চেষ্টা করলো, কিন্তু পারল না। শাওন ওর আঙ্গুল দিয়ে নীলার ঠোঁটের লিপস্টিক মুছে দিল। নীলা ওনাকে ধাক্কা দেবার চেষ্টা করে বলল, শাওনদা প্লিজ ছাড়ুন আমাকে, আমার শরীর খুব দুর্বল লাগছে, সকাল থেকে না খাওয়া, আর এখন এসব, আমার গায়ে একটু শক্তি নেই। তাই নীলা জ্ঞান হারিয়ে ফেলল। যখন নীলা চোখ খুলল তখন সকাল প্রায় 7:30। মাথা ঝিম মেরে আছে। আশেপাশে তাকিয়ে বোঝার চেষ্টা করলো নীলা কোথায় আছে। হঠাৎ গতকাল রাতের কথা মনে পড়ল। মনে পড়াতেই নিজের শরীরের দিকে তাকালো। গায়ে একটা চাদর দেওয়া। নীলা তাড়াতাড়ি উঠে বসে নিজের শাড়ি ঠিক করে নিল। রুমে শাওন নেই। কোথায় উনি? কাল রাতে কি হয়েছিল নীলার জ্ঞান হারানোর পর আর কিছুই মনে নেই। জলদি ফ্রেশ হয়ে নিচে নেমে আসলো। কাকিমণি, পিসিমণি আর নীলার শাশুড়ি নাস্তা তৈরি করছেন। নীলাকে দেখে কাকিমণি মিষ্টি হাসি দিয়ে বললেন, এত জলদি ঘুম ভেঙে গেল? নীলা কিছু বলার আগেই পিসিমণি বললেন, এখানে তোর কোনো কাজ নেই, তুই উপরে শাওনের কাছে যা।
শাওনের মার মুখে শুধু হাসি নেই, উনি অনেক চিন্তিত মনে হচ্ছে। 8টার পরেই সবাই নিচে আসতে লাগলো নাস্তা করতে। শাওনের মা আমাকে বললেন, শাওন কোথায়? এতক্ষণ তো এলো না, এত দেরি তো করেও না। শাওনের কাজিন বলে উঠল, প্রতিদিন আর আজ কি এক? সবাই হেসে উঠল। নীলা মনে মনে ভাবলো যে শাওনদা তো রুমে নেই, নিচেও কোথাও নেই, গেলেন কোথায় উনি? নীলা বলে উঠল, উনি তো নেই উপরে। নেই মানে? নীলার শাশুড়ি তীক্ষ্ণ দৃষ্টিতে নীলার দিকে তাকালেন। কোথায় ও? আমি জানি না। নীলা দোটানায় পড়ে গেল। এ কি অবস্থা? সবাই আমাকে কেন জেরা করছে? কাল রাতে উনি নীলার সাথে যা করেছে, এরপর নীলার ওনার বিষয়ে জানার আর ইচ্ছে নাই। পিসিমণি ভ্রু কুঁচকে আবার বললেন, জানি না মানে কি? রাতে ছিল না তোর সাথে? নীলা বলল, ছিল তো, কিন্তু কিন্তু কি? নীলার শাশুড়ি ব্যস্ত হয়ে পড়লেন। ছেলের কোনো খবর কেউ জানে না বাসার। নীলা এখন কি বলবে? কিভাবে বলবে নীলা? জ্ঞান হারানোর পর কি হলো কিছুই তোর মনে নেই, আর কাল রাতের কাহিনীও খুব একটা সুন্দর না যে বলবে। পিসিমণি বলল, আরে বৌদি শান্ত হও, গেছে হয়তো কোথাও কাজে। ছেলে কি পিচ্ছি যে কেউ ধরে নেবে? সবাই খেতে বসে পড়ল। শুধু শাশুড়ি মাই বাকি রইলেন। ছেলে না আসলে নাকি খাবেন না। নীলা কাল থেকে না খেয়ে আছে, এখন ওনার জন্য আর না খেয়ে থাকতে পারবে না। নীলা খেতে বসে পড়ল। নীলার শাশুড়ি সেটা ভালো লাগলো না। তার চাহনি দেখে নীলা বুঝলো তাতে নীলার আপাতত কিছু যায় আসে না। নীলা আগে খেয়ে নেয়। সবার খাওয়া চলছে, এমন সময় বাসায় টেলিফোন বেজে উঠল। শাশুড়ি মা জলদি ফোনের কাছে গেলেন ধরার জন্য। হ্যালো হ্যাঁ হ্যালো মা, আমি শাওন। শাওন, কই তুই? সবাই শুনছে আর খাচ্ছে। পিসিমণি বলল, দেখলো, পাগল হয়ে গেছিল ছেলের চিন্তায়। শাওন ওপাশ থেকে বলল, আমি ঢাকা চলে এসেছি, আমার কাজ ছিল তাই। শাওনের মায়ের কথায় যেন আকাশ ভেঙে পড়ল। তিনি বললেন, কি? কোথায় তুই? তোর কি বিয়েটা ছেলে খেলা মনে হয়? আজ না বউ ভাত, কখন গেছিস তুই? মা প্লিজ, ধরে বেঁধে বিয়ে দিয়েছো ভালো কথা, কিন্তু এসব রিচুয়াল আমাদের আর হবে না। সত্যি তুই আজই ফিরে আসবি। আমার প্রজেক্টে কাজ আছে আজ থেকে। বাই মা, লাভ ইউ। সবাই মোটামুটি খাওয়া বন্ধ করে উৎসুক চোখে শাওনের মায়ের দিকে তাকিয়ে আছে। কি হলো কেউ বুঝছে না। সবাই খাওয়া থামালো, তাই নীলাও থামালো খাওয়া। শাশুড়ি মা বললেন, নীলা আমার সাথে উপরে আসো। নীলা মনে মনে বলল, এখন আবার কি হলো? আমি কি কিছু ভুল করেছি? শাওনদা কি আমার নামে কিছু মিথ্যা বলে দিয়েছে? কি হয়েছে বৌদি? কাকিমণি আর পিসিমণি বলল। শাওনের বাবা বলল, কোথায় ও? ঢাকায়, তোমার ছেলে। উত্তর দিলেন তিনি, মানে শাওনের মা। কি হলো? আসো আমার সাথে। নীলার দিকে কঠোর চোখে তাকিয়ে বলল, মেয়েটা খাচ্ছে, তুমি ওকে টানাটানি করছো কেন? তুমি তোমার কাজ করো, নীলা উপরে আসো। নীলা খাওয়া ছেড়ে উঠল। নীলার পিছে পিছে কাকিমণি আর পিসিমণিও আসলো। নীলাকে শাওনের রুমে নিয়ে দাঁড় করানো হলো। আমার ছেলে চলে গেল আর তুমি আমাকে জানানোর প্রয়োজন মনে করনি? নীলা হতাশ গলায় বলতে লাগলো, জানি না উনি কখন গেছেন। সত্যি এখান থেকে যেতে শাওনের কমপক্ষে 5 ঘন্টা তো লাগবেই। এখন সে ঢাকাতে, মানে ও অবশ্যই মধ্যরাতেই বের হয়েছে। পিসিমণি বলল, কাল আসে নাই ও রুমে। এসছিল। কখন? উনি 12টায় এসছিলেন। এত দেরি? আমি তোকে 10টায় পাঠিয়েছিলাম। পুরুষহত্যার রাতেই ও চলে গেল। বাহ, ঠিক করেনি ব্যাপারটা। আজ বউ ভাত, কি অবস্থা হবে এখন? হবে না বউ ভাত, কোনো অনুষ্ঠানের দরকার নেই। রেগে এই কথা বললেন শাশুড়ি মা। 12টায় এসে কি করেছে? সাথে সাথেই চলে গেছে। এখন আমি কিভাবে বলবো যে উনি এসে আমার সাথে? না না, ছি ছি, এগুলো বলতে পারবো না। নীলা মনে মনে বলছে। নীলা তাই মিথ্যেই বলল। হ্যাঁ, চলে গেছেন সাথে সাথেই। তুই ডাকলি না কাউকে? নীলা চুপ করে রইল। শাওনের মা বলল, সত্যি এই মেয়ে কিভাবে ওর সাথে সংসার করবে? ওর উপর রেগে লাভ আছে বৌদি? আমার ছেলে কি কথা শোনার মতো? কারো কথায় কান্না দিয়ে রেগে ঘর থেকে বেরিয়ে গেলেন শাওনের মা। ছাড়ুন আমাকে, লাগছে আমার। গত রাতের ঘটনা। শাওনের আঙ্গুল দিয়ে নীলার ঠোঁটে লিপস্টিক মুছে দিল। নীলা শাওনকে ধাক্কা দেবার চেষ্টা করে বলল, শাওনদা প্লিজ ছাড়ুন আমাকে। শাওন কথাটা শোনা মাত্রই শাওনের খেয়াল হলো যে এটা সুইটি না। নীলা জ্ঞান হারিয়ে ফেলল। শাওন উঠে দাঁড়ালো। সুইটি শাওনের এক্স গার্লফ্রেন্ড।
নেশা করার কারণে সব উল্টোপাল্টা লাগছে শাওনের। সোফায় বসে মাথা নিচু করে রইল। শাওন মনে মনে বলল, এটা আমি কি করতে যাচ্ছিলাম? যাই হোক, এখান থেকে বের হতে হবে আমার। সকালে তো হবেই না, গেলে এখনই যেতে হবে। যেই ভাবা সেই কাজ। বাথরুম থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ল শাওন। সুমনাকে ফোন দিল। প্রায় রাত 1টা বাজে তখন। সুমনা শাওনের ক্লাসমেট ছিল, এখন অফিসের কলিগ। ওরা বেশ ভালো বন্ধু। সুমনা ওর গাড়ি নিয়ে শাওনের বাসার সামনে থামিয়ে নামতে নামতে বলল, এত রাতে ফোন দিলি, কি হয়েছে? ঢাকা যাবো এখনই। তো যা। তুই ড্রাইভ করবি? হোয়াট? পারবো না। বিয়ে করেছিলি এক মেয়েকে, পালিয়ে যাবি অন্য মেয়ের সাথে? সুমনা হাসতে হাসতে বলল, মজা করিস না কিন্তু একদমই। সিরিয়াসলি? তুই এখন গেলে বাসায় ঝামেলা হবে। আমি ড্রিঙ্ক না করে থাকলে আমি চালাতাম, এখন কথা বাড়ালে আমার একাই যাওয়া লাগবে নিজের। বলেই শাওন গাড়িতে উঠে ড্রাইভিং সিটের পাশের সিটে বসলো। সুমনা তার ড্রাইভিং সিটে এসে বসতে বসতে বলল, সত্যি যাবি? হ্যাঁ। আর তোর বউয়ের কি হবে? দ্যাটস নান অফ মাই বিজনেস। তোর বিয়েতে আমার আসাই উচিত হয়নি রে। তুই তো এমনিও ছিলি না। ছুটি তো নিয়ে এসেছিলাম শান্তির ভ্যাকেশন কাটাবো বলে। এসব বিয়ে টিয়েতে যেতে আমার ভালো লাগে না। তোর আর হলো না। শাওন বাহিরের দিকে তাকিয়ে আছে, তাই সুমনা বলল, সুইটিকে ভুলে যাব? একটা নিঃশ্বাস ছেড়ে শাওন বলল, ভুলে গেছি। তাহলে কই পালাচ্ছিস? শাওন বলল। সুমনা শাওনের কাঁধে হাত দিয়ে হাসি মুখে বলল, জলদি হোক। শাওন কিছু বলল না। সুমনা হঠাৎ খেয়াল করলো শাওনের হাতে লিপস্টিক লেগে আছে। তোর হাতে এটা লিপস্টিক লেগে না? শাওন নিজের হাতের দিকে খেয়াল করলো। খেয়াল করে সুমনের দিকে তাকালো। সুমনা সন্দেহের চোখে তাকিয়ে আছে। সুমনা অনেক স্মার্ট, চটজলদি সব বুঝে যায়। শাওনের কথা ঘুরিয়ে বলে, গাড়ি স্টার্ট দে। সুমনা বলল। ও বুঝেছি। সুমনা হাসতে লাগলো। তুই যা ভাবছিস এমন কিছুই না। তাহলে? সুমনা চোখ ছোট করে তাকিয়ে বলল, কি হলো বল? তোর মনে হয় এমন হবে? নিজের চোখে দেখতেছি। এমন কিছুই হয়নি। হয়েছে? হয়নি বললাম তো। ওরে, তুই কি লজ্জা পাচ্ছিস নাকি? তোকে ডাকায় ভুল হয়েছে। এখন আমার দোষ? বাহ বাহ, মেয়েটাকে এখন একা ফেলে যাচ্ছিস, কত সুন্দর। বাহ বাহ। ভুল হতে যাচ্ছিল কিন্তু হয়নি। ড্রয়িং করাই উচিত হয়নি। যাই হোক, খুশি তুই শুনে? চল এখন গাড়িটা স্টার্ট দে। সুমনা হাঁ করে তাকিয়ে আছে, যেন কি না কি করেছে শাওন। শাওনের মুখভাব দেখে বিরক্তির সাথে বলল, হয়নি বললাম তো। হলে ভালো হতো। একটা ছোট্ট শাওন হতো, বা ছোট্ট মেয়েটির নাম যেন কি? তোর বউয়ের নাম কি? জানি না। হোয়াট? নাম জানি না, কিন্তু এতটুকু জানি যে ও নিজে একটা বাচ্চা, আর ওর কোনো বাচ্চা হবে না। তোদের ষড়যন্ত্রের জন্য এই অবস্থা আমার। সুমনা এখন আমতা আমতা করে বলল, আমি কি জানতাম নাকি যে আন্টি এক বাচ্চা মেয়েকে? হয়েছে, থাক, চল এখন। রাগ করিস না। রাগ করেও বা কি হবে? তার পরের ঘটনা তো সবাই জানেন। শাওন চলে যাবার পর 2 মাস শাওনের কোনো খবর নেই। তার মা তাকে ফোন করে আসতে বললেই সে বলে, কাল আসবো, পরশু আসবো, 1 সপ্তাহের মধ্যে আসবো। আমি বিন্দাস যাচ্ছি, আমার কোনো চিন্তা নেই। তবে নীলার শাশুড়ি মা নীলাকে দেখে দীর্ঘ নিঃশ্বাস ছাড়েন। ছেলের বিয়ে উনি দিয়েছেন সত্যি বাচ্চা মেয়ের সাথে, যার শাওনের ব্যাপারে কোনো মাথা ব্যথাই নাই। মূলত বিয়ে হঠাৎ দেবার কারণ হলো সুইটি নামক মেয়েটার ভূত শাওনের মাথা থেকে সরানো। সেই জন্য সুমনার আর রবিনের হেল্প নিয়ে শাওনের মা অসুস্থতার নাটক করে বাসায় ওকে এনে বিয়ে দিয়ে দিল। ছেলে তো রাজিই না। অনেক কষ্টে তিনি ছেলের বিয়েটা দিয়েছেন। মেয়ে দেখে দিয়েছেন শাওনের পিসেমশাই। তিনি শাওনের সাথে খুব ফ্রি। শাওনের জন্য পিসেমশাই ভালোই মেয়ে ঠিক করবে এই বিশ্বাসে বিয়ে দিয়ে এখন পস্তাতে হচ্ছে শাওনের মায়ের। তাই একদিন পিসেমশাইকে তিনি বলে বসলেন, ওকে শাওনের কাছে রেখে আসো, শাওন আর আসবে না। ভালো মতন চিনি ওকে আমি। তুমি রেখে আসো নীলাকে। তা না হয় কালই দিয়ে আসবো। আজই? আজই? এক নয়, শাওনের কাছে দিয়ে আসো, নাইলে ওকে আমি আজই ওর কাকা কাকির কাছে পাঠাই দিব। যথাজ্ঞা। তুমি রাগ করো না, আমি যাচ্ছি। পরে পিসেমশাই নীলাকে এসে বললেন, ব্যাগুসা, বাড়িতে যাব আমরা। বেড়াতে? নীলা তো খুশিতে শেষ। এই ঘরে সারাদিন ভাল লাগে না। পিসেমশাইকে নীলা ছোট থেকে চেনে। উনি একজন যার সাথে নীলা গল্প করে। খুশির ঠেলায় 5 মিনিটে রেডি হয়ে নিচে এলো নীলা। শাশুড়ি মা বললেন,
তোমার এসব শাড়ি পরা আর চলবে না, আমি যা দেব তাই এখন থেকে পরবে। বলে এক টান দিয়ে নীলা হাতের ব্যাগটা নিলেন। তিনি নিচে রুমে গিয়ে একটা ট্রলি ব্যাগ নীলার হাতে ধরালেন আর বললেন, যাও এখন, শাওনের খেয়াল রাখবে। মানে? এটা বুঝলো না নীলা, তাই প্রশ্ন করে উঠল। মানে আবার কি? শাওনের কাছে পাঠানো হচ্ছে তোকে। নীলার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। আমি যাব না। যাব না মানে? তার চোখ গরমে ভয় পেয়ে গেল নীলা। সেই ভয় কাটাতে পিসেমশাই বলল, আরে মাত্র কয়েকদিনের জন্য যাব, আবার চলে আসব। কয়দিন আবার কি? কাকিমণিকে থামিয়ে দিয়ে পিসেমশাই বলল, আরে এত কিসের কথা, যাই এখন। নীলার তাও যেতে ইচ্ছে করছিল না। মোটামুটি চোখ গরম আর মিথ্যে আশ্বাসে রওনা হলো। সন্ধ্যার দিকে শাওনের বাসায় পৌঁছলো। অন্যরকম ভয় কাজ করছে। পিসেমশাই কলিং বেল দিলেন। কিছুক্ষণের মধ্যেই শাওন দরজা খুলে দিল। দরজা খুলেই বলল, পিসা তুমি? তখনই নীলার চোখে শাওনের চোখ পড়ল। নীলার সাথে সাথে চোখ নামিয়ে নিল। পিসেমশাই দরজা দিয়ে ঢুকতে ঢুকতে বললেন, তুই তো আর এলি না, তোর মাও বায়না করলো ছেলের কি হলো, তাই চলে এলাম। কিরে ভেতরে আয়, বাইরে দাঁড়িয়ে থাকবি? পিসেমশাই সোফায় বসতে বসতে নীলাকে বললেন। শাওন দরজার কাছ থেকে সরে এসে সোফায় বসলো। নীলা আস্তে আস্তে ঢুকলো আর দাঁড়িয়ে রইল। তখন তোমরা নতুন করে কি চাইছো বলো তো? দূর থেকে আসলাম, এখন বিশ্রাম নিতে চাচ্ছি আপাতত। তারপর নীলাকে বললেন, দেখে নে, এই তোর বরের ঘর, এখন থেকে এটা তোরও ঘর। টোনাটুনির সংসার যাকে বলে আর কি, হা হা হা। শাওন তীক্ষ্ণ চোখে পিসেমশাইয়ের দিকে তাকিয়ে রইল। ভুল বললাম কিছু? যা হোক, তোরা গল্প কর, আমি কাবাব মে হাড্ডি না হই। বলতে বলতে পিসেমশাই গেস্ট রুমে চলে গেলেন তার ছোট ব্যাগ নিয়ে। শাওন নীলার দিকে তাকালো। নীলা তাই চোখ আবার নামিয়ে নিল। শাওন তখন সোফা থেকে উঠে নীলার দিকে আসতে লাগলো। নীলার সেদিন রাতের কথা মনে পড়ে গেল। উনি কি আবার উল্টোপাল্টা কিছু করবেন আমার সাথে? নীলা লাগেজের হ্যান্ডেল শক্ত করে ধরলো। শাওন নীলাকে পাশ কাটিয়ে চলে গিয়ে দরজা বন্ধ করলো। শাওন নিজেও বুঝছে না কি করবে। শাওন একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। এই ভাড়া বাসাতে রুম 3টা। একটাতে শাওনের জিম করার রুম, সেটাতে কোনো খাট নাই। অন্যটা গেস্ট রুম যেখানে পিসা আছে, আর একটা শাওনের নিজের বেডরুম। তাছাড়া কিচেন, ড্রয়িং রুম তো আছেই। পিসা তো অবশ্যই শাওনকে বাইরে শুতে দিবে না, সেটা শাওনও জানে। চিন্তার বিষয় এখানেই হঠাৎ পিসেমশাই এসে বললেন নীলাকে, এভাবে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবি? আয় রুমে যা, ফ্রেশ হ। তিনি নীলাকে শাওনের রুমটা দেখিয়ে দিলেন। নীলা তো আর জানে না এটা শাওনের রুম। নীলাও লাগেজ নিয়ে চলে গেল, গিয়ে দরজা এগিয়ে দিল। শাওন পিসেমশাইয়ের সাথে একা কথা বলার সুযোগই খুঁজছিল। পিসেমশাইয়ের সাথে গেস্ট রুমে গেল। কালই ফিরে যাও দয়া করে। হা হা হা, 7 দিন থেকে তবেই যাব। আমি ভালো করেই জানি তুমি আর মা তোমরা কি চাইছো, বাট আমাকে জোর করে কোনো লাভ হবে না। বলেই শাওন উঠে যেতে লাগলো। মেয়েটার মা বাবা নেই। শাওন থেমে দাঁড়ালো। কাকা কাকির কাছে বড় হয়েছে, আমি ওকে ছোট থেকে দেখছি। তোর ওকে ভালো লাগবে অবশ্যই। আমি নিজের লাইফটা নিজেই গুছিয়ে নিতে পারবো। তোর মাকে তো চিনিস, ওকে নাকি কাকা কাকির বাসায় আবার দিয়ে আসবে। ওর কাকা কাকি ভালো মানুষ না, ওকে হয়তো অন্য কারোর সাথে বিয়ে দিয়ে দিবে। টাকার জন্য যার তার সাথেই বিয়ে দিয়ে দিবে। গ্রামে তো বুড়ো শালিকের ঘাড়ে রো থাকে। হা হা, এত সুন্দর একটা মেয়ের সাথে যদি ওই বয়স্ক কারোর সাথে বিয়ে। শাওন বেরিয়ে এলো। নীলা লাগেজ খুলে লাগেজের সামনে বসে আছে। এগুলো কি পাঠিয়েছেন শাশুড়ি মা? কি পরবে এখন? শাওন দরজা ঠেলে রুমে ঢুকলো। নীলা তাকালো। শাওনকে দেখে নীলার সাথে সাথে মুখ ঘুরিয়ে নিল। উনি এখানে কেন? আমার কি ওনার সাথে এক রুমে থাকতে হবে এই 7 দিন? শাওন এসে টেবিল ল্যাম্পের পাশ থেকে ওর ফোনটা নিয়ে আবার বেরিয়ে গেল। নীলা যেন হাঁপ ছেড়ে বাঁচল। একটু পরেই পিসেমশাই দরজায় টোকা দিয়ে পড়ল, তুই কি জামা কাপড় আজ আর চেঞ্জ করবি না? জলদি কর, খাবার তো রেডি। সবগুলো শাড়ি পাতলা পাতলা, আর শাড়িগুলোর রং লাল, কমলা, মিষ্টি কালার, গোলাপি। অর্থাৎ শাশুড়িমা সব কালারফুল শাড়ি দিয়ে ভরে দিয়েছেন। দরকারি সবই আছে, কয়েকটা লিপস্টিকও আছে, কিন্তু এত পাতলা শাড়ি পরলে সবই বোঝা যাবে। অনেক বেছে বেছে একটা একটু তুলনামূলক ভালো পেল। জলদি ফ্রেশ হয়ে সেটা পরে ডাইনিংয়ে এলো। খাবার প্লেটে খাবার রেডি। পিসা বলল, দেখ তোর বর রান্না পারে। শাওন পিসেমশাইয়ের কথায় কান দিল না, খাবার সার্ভ করতে লাগলো। নীলার প্লেটে যত ভাত দেওয়া হয়েছে নীলা ততটা খায় না। পিসা বলল, কি রে, খা। আমি এত খাই না তো। আরে ডায়েট বাদ দে, খা খা। সত্যি পারবো না।
শাওন নীলার সামনে থেকে প্লেটটা নিয়ে ভাত কমিয়ে নীলার সামনে দিল। পিসা বলল, তা তোর অফিস কটা থেকে কটা? 8টা থেকে রাত কয়টা? কেন? না, আর কি একা একা থাকবে মেয়েটা? কত সময়? শাওন জানে যে পিসা একা ফিরবে নীলাকে না নিয়ে, তাই কথা বাড়িয়েও লাভ নেই। নীলার প্রশ্ন করতে ইচ্ছে হলো, যে একা মানে? পিসা তো আইসেই। কিন্তু বলতে পারল না। পিসার ফোন বেজে উঠল। পিসা নিচের রুমে গেল ফোন তুলতে। শাওনের প্লেটে একটা রুটি আর কি কি সবজি, শশা, এগুলো। এতটুকু খেয়ে থাকে কেমনে কে জানে, কিন্তু স্বাস্থ্য তো ভালোই। নীলা শাওনের দিকে তাকিয়ে ভাবছিল এগুলো। শাওন নীলার মুখোমুখি বসা। হঠাৎ শাওনের চোখে চোখ পড়ল। হার্ট অ্যাটাক হওয়ার মতো অবস্থা হলো নীলার। তাই সাথে সাথে নীলা প্লেট একটু সামনের দিকে ঠেলে বলল, খাওয়া শেষ। বলেই তাড়াহুড়ো করে পালাতে গিয়েই হোঁচট খেয়ে পড়ল নীলা। কি লজ্জাজনক বিষয়। পিসেমশাইয়ের কথা শেষ করে ততক্ষণে হাজির। কিরে, পারলি কিভাবে? বলতে বলতে পিসা ধরে নীলাকে উঠালো। শাওনের এ বিষয়ে কোনো ভ্রুক্ষেপ নেই। তুইও বসে আছিস, ধরলি না? শাওন বলল। একথা শুনে পিসা হাসতে লাগলো। নীলা নিজের রুমের দিকে গেল। নিজের মানে শাওনের। শাওন পিসেমশাইকে বলল, দয়া করে কালই ফিরে যাও, আর ওকেও নিয়ে যাও। কি যে বলিস, তোর মা আমাকে মেরে পুঁতে দিবে। ফিসফিস করে পিসেমশাই বলল। শাওনের খাওয়া শেষ, তাই উঠে এসে পিসার পাশে বসে স্বাভাবিকভাবে তাকিয়ে বলল, সুন্দরবন ঘুরতে যাওয়ার টিকিট কেটে দেবো, থাকা খাওয়া আর 1 মাস ঘোরার সব টাকা দেবো। ডিল? পিসেমশাই একটু কেশে বলল। ঘুষ? ওসব ঘুষটা আমি খাই না। শাওন তীক্ষ্ণ চোখে তাকিয়ে বলল। সাথে সাজেক যাওয়ার টিকিট বোনাস তোমার জন্য। পিসেমশাইয়ের চোখ জলজল করে উঠল। সত্যি? শাওন বলল। ইয়া, ডিল? আমতা আমতা করে পিসা বলল, আমি হাতে কিছু পাওয়ার আগে বিশ্বাস কোনো কিছুই করি না। কালই পেয়ে যাবে। শাওন উঠে চলে গেল হাত ধুতে। শাওন আগের মতো আর হাসি খুশি নাই দেখে পিসার খারাপ লাগতে লাগলো। আগে কত এমন ডিল করেছে। শাওন জানে পিসেমশাই ঘুরতে অনেক পছন্দ করে। শাওন টাকা দিয়ে দিয়ে পিসেমশাইকে ঘুরতে যেতে সাহায্য করত। পিসি রাগ করতো যে এত কিসের ঘোরাঘুরি। পিসেমশাই দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে খেতে আরম্ভ করলো। ঘরে এসে নীলা বিছানায় বসে কনুইয়ে হাত দিয়ে রইল। বেশি ব্যথা লাগেনি, হাতের কনুইতে একটু লেগেছে। এমন ব্যথা আগেই অনেক পেয়েছে কাকিমনির থেকে। নিজের বাপ মা না থাকলে যা হয় আর কি। যাই হোক, বিছানার দিকে তাকাতেই ঘুম এসে গেল। কোনো চিন্তা না করেই বিছানায় শুয়ে পড়ল। 10টা বাজে। শাওন রুমে আসলো। নীলা উল্টো দিকে মুখ করে শুয়ে আছে। দরজার আওয়াজ শুনে বালিশের কোণা শক্ত করে চেপে ধরল। চোখ জড়সড় করে বন্ধ করলো। শাওন লাইট অফ করে সোফায় শুয়ে পড়ল। বিছানা থেকে বালিশও নিল না। যাই হোক, নীলার কি, নীলা শান্তিতে ঘুমালো। কিন্তু ওই দিনের শাওন আর আজকের শাওনের সাথে আকাশ পাতাল তফাৎ। তাও সাবধানে থাকা লাগবে। নীলার বান্ধবীর পরের মতো কাহিনী হলে কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে গেল নীলা। শাওন ঘুমাতে পারছে না, কারণ ওর সোফায় ঘুমানোর অভ্যেস নেই। সোফায় নড়াচড়াও করা যায় না। শাওনের ঘুম আসছে না। সারা রাত ওর এভাবেই কেটে গেল। ভোরে ওঠা শাওনের অভ্যেস। সকাল 8টায় অফিস। সেই অনুপাতে 6টায় উঠে গোসল করে নিজের নাস্তা নিজে তৈরি করে খেয়ে অফিসে যায়। প্রতিদিনের মতো আজও ভোরে উঠে নিজের শার্ট খুলে সোফায় রেখে তোয়ালে নিয়ে গোসল করতে গেল। গোসলখানাটা এমন যে একপাশে হাই কোমোড, অন্যদিকে শাওয়ার, অর্থাৎ গোসল করার বাথটাব সব আছে। এই দুইয়ের মধ্যে প্লাস্টিকের মতো পর্দা দেওয়া। শাওন বাথরুমে ঢুকে লাইটের সুইচ চাপতেই দেখলো বাথরুমের লাইট জ্বলছে না। যদিও লাইট ছাড়া অতটা অন্ধকারও না। লাইটটা কোমরের দিকে সেট করা। শাওন একটু দীর্ঘ নিঃশ্বাস ফেলল। মনে মনে বলল, লাইট আর কি হলো? বলে পর্দায় এইবারে এসে লাইটটা নামালো। লাইটটা ঠিকই মনে হচ্ছে, নড়ে গেছে হয়তো। এদিকে নীলা ঘুম থেকে উঠে রুমে শাওনকে না দেখে মনে করলো গোসলটা সেরে নিলেই ভালো। চট করে বেডরুমের দরজা আটকেই শুধু টাওয়েল, ব্লাউজ আর পেটিকোট নিয়ে ঢুকলো বাথরুমে। ঢুকে দরজা আটকে দিল, কারণ বাথরুমের শাড়ি পরা অনেক ঝামেলা। একেবারে গোসল করে বের হয়ে শাড়ি পরা যাবে। শাড়ি খুলে বালতির পানিতে রাখলো। শাওয়ার ছেড়ে দিল। একদম বৃষ্টির মতো পানি পড়ে। সেই জন্য নীলার খুব ভালোই লাগে। হাত দিয়ে পরন্ত পানিগুলো ধরতে ভালো লাগছিল। ব্লাউজের পিছনের ফিতা খুলতে যাবে, হঠাৎ লাইট জ্বলে উঠল। নীলা চমকে উঠল। শাওন পর্দা সরিয়ে এপাশে এলো। শাওনকে দেখে নীলা ভূত দেখার মতো অবস্থায় পড়ল। শাওনের গায়ে শার্ট নেই। এতে পরিস্থিতি আরো অন্যরকম লাগছে।
শাওনও নীলাকে দেখে অবাক হলো। শাওনকে দেখে 2 পা পিছানোর কারণে শাওয়ারের পানিতে নীলার গা ভিজে যাচ্ছে। কি লজ্জাজনক অবস্থা। ভাগ্যিস শুধু শাড়িটাই খুলেছিল। আমি 2 হাত দিয়ে নিজের গা ঢাকার চেষ্টা করে জোরে বলে উঠলাম, আপনি কি করছেন এখানে? বের হন প্লিজ, খুবই খারাপ আপনি। শাওন তীক্ষ্ণ চোখে তাকিয়ে বলল, হোয়াট? তুমি আমার শাওয়ারের সময় বাথরুমে কেন ঢুকেছো? শাওনের কথায় কান দিল না নীলা। বের হন প্লিজ। চোখ নিচের দিকে নামিয়ে বলল। রীতিমতো ভয়ে গা কাঁপছে নীলার। ওনার বাথরুমে উনিই থাকুক, আমি যাই ভেবেই বের হতে যাবে, তখন শাওন নীলার হাত ধরল। নীলা ভয়ে শিউরে উঠল। কি করছেন আপনি? ছাড়ুন আমাকে, লজ্জা করেন আপনার? ভয়ে ও দ্বিধাতে পড়ে নীলা বলে উঠল। নীলা নিচের হাত ছাড়ানোর চেষ্টা করলো, আর এক হাত গায়ের উপরে দিয়েই রাখলো। হাত ছাড়াতে পারল না। লজ্জা আমার কেন করবে? স্বাভাবিক চোখে তাকিয়ে শাওন বলল। নীলা লজ্জায় শাওনের চোখের দিকেও তাকাতে পারছিল না। সেদিন রাতের মতো কিছু হবে না তো ভেবেই নীলা ভয়ে চোর। দেখুন আমি কিন্তু চিৎকার করবো, ছাড়ুন আমার হাত। করো। একথা শুনে নীলা শাওনের চোখের দিকে তাকালো। শাওন তীক্ষ্ণ চোখে নীলার চোখের দিকে তাকিয়ে বলল, করো চিৎকার। শাওন শান্তভাবে তীক্ষ্ণ চোখে তাকিয়ে বলল। নীলা হাত চালানোর জন্য চেষ্টা করে বলল, লাগছে আমার, ছাড়ুন আমাকে। কি মনে করো তুমি আমাকে? তারপর এক ঝটকায় নীলার হাত ছেড়ে দিল। নীলা জলদি পিছিয়ে এসে গায়ে তোয়ালে পেঁচিয়ে নিল। এখনো ভয় গা কাঁপছে। শাওন বলল, ভিজে গায়ে রুমে গিয়ে আবার রুম নষ্ট করার ইচ্ছা? ইউ হ্যাভ গট 2 মিনিটস। 2 মিনিটের মধ্যে বের হবা। তোমার জন্য লেট হবে আজ আবার একদমই। বিরক্তি নিয়ে কথাগুলো বলে শাওন বেরিয়ে গেল। নীলা মনে মনে বলল, 2 মিনিটে কেউ কিভাবে গোসল করতে পারে? তাও জলদি বাথরুমের দরজা আটকে গোসল সেরে শাড়ি পরতে হবে, এমন সময় মনে এলো শাড়ি তো আনেনি। এখন কি হবে? উনি কি রুমেই আছেন? 2 মিনিটের জায়গায় 5 মিনিটে গোসল তো শেষ করলো, কিন্তু এখন অল্প একটু দরজা খুললো, উকি দিয়ে দেখলো কেউ নেই রুমে। বের হবে কিনা চিন্তা করতে লাগলো। এত ভাবলে আর চলে না, তাই বের হয়ে এলো। গায়ে তোয়ালেটা ওড়নার মতো করে নিল। লাগেজ থেকে যে শাড়ি হাতে এলো সেটা জলদি নিয়ে ছুটতে গিয়ে ধাক্কা খেলো শাওনের সাথে। শাওন ব্যালকনিতে ছিল, হাতে ফোন ছিল। ফোন টিপতে টিপতে বের হতেই ধাক্কাটা খেলো। নীলা ধাক্কার তাল সামলাতে না পেরে শাওনের 2 বাহু 2 হাতে ধরলো, যাতে পড়ে না যায়। শাওন তীক্ষ্ণ চোখে তাকালো। শাওন এখনো শার্ট পরেইনি। নীলা ওনাকে ছেড়ে কয়েক পা পেছালো। হার্ট এত জোরে স্পিড করছে যে এখনই ফেটে যাবে। দেখতে পাও না? শাওন বিরক্তির সাথে বলল। নীলা থতমত খেয়ে শাওনের দিকে তাকালো। শাওন উত্তরের অপেক্ষা না করেই চলে গেল বাথরুমে। নীলা মুখ ভেঙচি দিয়ে মনে মনে বলল, আপনি দেখতে পান না? নীলা শাড়ি হাতে চিন্তা করতে লাগলো, এখন কি করি? মাথায় আইডিয়া এলো। শাওনের তো গোসল করে বের হতে দেরি হবে, সেই ফাঁকে শাড়ি পরে নিই। তাও রিস্ক নিতে পারলো না, তাই আস্তে করে বাহির থেকে বাথরুমের দরজায় লক করে দিল। কোনো মতে শাড়ি পরে বাথরুমের লক খুলে শাওনের রুম থেকে বেরিয়ে এলো। পিসেমশাই ডাইনিং টেবিলে বসে পেপার পড়ছিল। শাওনকে দেখে চশমার ফাঁক দিয়ে তাকিয়ে বললেন, কিরে কাসুমাসু হয়ে আসিস যে? নীলা ফ্যাকাশে হাসি দিয়ে বলল, কই না তো। পিসেমশাই খবরের কাগজের দিকে মন দিয়ে বলল, যাক ভালো, ঘুম হয়েছে ভালো? হ্যাঁ পিসামণি। নীলা আবার ফ্যাকাশে হাসি দিল। পিসামণি? হ্যাঁ বল। খবরের কাগজে দৃষ্টি আবদ্ধ রেখে বললেন, বাড়ি যাব। কোন বাড়ি? পেপারের দিকে তাকিয়েই বললেন, এখানে ভালো লাগে না। ফট করে বলল নীলা। শাওন কিছু বলেছে? থাম, দিচ্ছি ওকে। নীলার দিকে তাকিয়ে পিসেমশাই বললেন, না না, উনি কিছু করেননি, আমি এমনিই যেতে চাচ্ছি। পিসেমশাই খবরের কাগজ ভাঁজ করতে করতে বললেন, আচ্ছা তাহলে আজকালের মধ্যে ফিরে যাবি নাকি? নীলা এক গাল হাসি দিল। খুশির ঠেলাই বলল, চা দিব? দে দে। নীলা রান্নাঘরে ঢুকে চটজলদি 2 কাপ চা করে নিল। পিসেমশাইকে চা দিয়ে নীলা পাশের চেয়ারে বসে নিজের চা খেতে যাবে, তখন পিসেমশাই বললেন, শাওনের চা করলি না? নীলা মুখ ভেঙচি দিয়ে বলল, আমি কেন করব? আমি যাত্রার হাতে চা খাই না। বলতে বলতে রুম থেকে বেরিয়ে এলো শাওন। অফিসের জন্য একদম রেডি, সাদা শার্ট, কালো স্যুট, কালো ঘড়ি পরে। অফিসিয়াল ড্রেস আপে অনেক সুন্দর লাগছে শাওনকে। নীলা অপমানের জবাব দিল না। এমনি বাথরুমের ঘটনার জন্য এখনো লজ্জা লাগছিল, তাই নিজের চা নিয়ে ব্যস্ত হয়ে রইল। শাওন পিসেমশাইকে একটা মোটা খাম ধরিয়ে দিয়ে বলল। নীলা আর চোখে তাকালো, কিন্তু কিছুই বুঝল না। কি আছে খামি?
যাই থাকুক, নীলার কি? নীলা উঠে চায়ের কাপ রাখতে গেল কিচেনে। কিচেন থেকে ডাইনিং দেখা যায়। শাওন আরো কিছু মেবি বলল পিসে মশাইকে, তারপর চলে গেল। এবার প্রশ্ন করলাম, ওই খামে কি আছে? এখনও তো জানি না, কিসের কি যেন কাজের। যা হোক, তুই রেডি হয়ে থাকিস, আজই ফিরে যাব। যাওয়ার আগে ঘুরতে যাব, বুঝলি? তুই দুপুরের পর রেডি হস, আমি একটা কাজ করে ফিরে এসে নিয়ে যাব তোকে। নীলা খুশিতে শেষমেশ যাচ্ছে তাহলে। দুপুরে খাবার সব ফ্রিজে, বুঝলি? গরম করে রাখিস তো। হ্যাঁ, সব করে নিব। নীলার খুশির শেষ নেই আজ। নীলা লাগেজ গোছাতে লাগলো। এদিকে পিসেমশাই সেম খাম নিয়ে নিজের রুমে গিয়ে ব্যাগ হাতে বেরিয়ে এসে গেস্ট রুমটা তালা মেরে দিলেন। তালা মনে হয় নিজে নিয়ে এসেছিলেন। তারপর সোফাতে বসে বললেন। নীলা ব্যাগ গোছাতে গোছাতে শাওনের রুম থেকেই বলল, আচ্ছা। নীলা খুশিতে গুনগুন করে গান করতে করতে ব্যাগ গোছাতে লাগলো। ভিজে শাড়ি জলদি ব্যালকনিতে দিল, যাতে দুপুরের আগেই শুকিয়ে যায়। ঘরের বাহিরে এসে দুপুরের খাবারগুলো ফ্রিজ থেকে বের করলো। গরম করে টেবিলে রেডি করতেই চোখ পড়ল পিসেমশাইয়ের তালা মারা গেস্ট রুমে। এটাতে তালা মারার কি অর্থ? যাই হোক, হবে কিছু। সেদিন দুপুরে টেলিফোনের কল আসলো। নীলা ফোন তুলে হ্যালো বলতেই ওপাশ থেকে পিসেমশাই বলল, বুঝলি, খেয়ে নে, আমি বাইরে খেয়ে নিলাম ফ্রেন্ডের সাথে, আসবো একটু দেরি করে। একা একা খেতে ভালো লাগছে না, তাই খেলো না। অপেক্ষা করতে করতে দুপুর পেরিয়ে বিকেল। পিসার খবর নেই। নীলা রেডি হয়ে বসে আছে। আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেল। যত না খুশি লাগছিল তার চেয়ে বেশি খারাপ লাগছে এখন। পিসিমণিকে ফোন দিলে ধরলো না, তাই ফোন দিতেই থাকলো, ধরলো না। মনে হয় ব্যস্ত। নীলা মনমরা হয়ে বিছানায় গিয়ে বসলো। এক পর্যায়ে ঘুমিয়ে গেল। শাওন রাত 8টায় বাসায় এলো। দরজায় লক সিস্টেম 3 রকম, তালাও দেওয়া যায়, আবার লক দরজায় চাবি দিয়েও খোলা যায়, আবার পাসওয়ার্ড সিস্টেম। শাওন চাবি ঘোরালেও দরজা খুলল না, মানে ভিতরে হুক লাগানো। 3 বার কলিং বেল দিল শাওন বিরক্তির সাথে, কারণ আজই নীলাদের চলে যাবার কথা ছিল। এজন্যই খামে টাকাগুলো পিসেমশাইকে দিয়েছিল শাওন। নীলা ঘুমে অচেতন। শাওন আবার কলিং বেল চাপ দিল 3 বার। নীলা চোখ টলতে টলতে উঠল। হঠাৎ খেয়াল হলো পিসেমণি এসেছে নাকি। এত বড় ঘুম দিল যে 8টার বেশি বাজে ঘড়িতে। চট করে উঠে হাসি মুখে দরজা খুলতেই শাওনকে দেখে হাসি গায়েব হয়ে গেল। শাওন ভ্রু কুচকে বলল, কানে শোনো না নাকি? আর দরজা কেন আটকিয়েছ? ডোর লক ইউজ করলেই তো হয়। শাওন নীলাকে পাশ কাটিয়ে ঢুকে পড়ল। শাওন নিজের রুমে গেল, তাই নীলা হতাশ হয়ে মুখে সোফাতে বসে পড়ল। শাওন ফ্রেশ হয়ে বের হলো। শাওনের ফোন বেজে উঠল। রিসিভ করে হ্যালো বলল। ফোন পিসেমশাই করেছেন। হ্যালো, শোন শাওন, আমি এক ফ্রেন্ডের বাসায় আছি, বুঝলি? আজ আর ফিরবো না, কাল আসবো। তোমাদের না আজ বাসায় ফিরে যাওয়ার কথা ছিল?